আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার। পশ্চিমবঙ্গের শান্তির ডাকের মাঝেই সংঘর্ষ, আতঙ্ক। আমিরাতে ইরানের হামলার নেপথ্যে প্রধান দুই কারণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানানো হলেও কিছু স্থানে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে, এবং এই পরিস্থিতি ঘিরে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সূত্রগুলো বলছে, জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয়ভাবে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যে কোনো ধরনের উত্তেজনা বা আতঙ্ক অনেক সময় গুজব বা ভুল তথ্যের কারণে আরও বাড়তে পারে। তাই নির্ভরযোগ্য তথ্যের উপর নির্ভর করা এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা অত্যন্ত জরুরি। সামাজিক সংগঠনগুলোও মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে, যাতে সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখে। কারণ একটি স্থিতিশীল সমাজে অর্থনৈতিক কার্যক্রম, শিক্ষা এবং দৈনন্দিন জীবনের জন্য সবচেয়ে সহায়ক। বিশ্লেষকরা বলছেন, যখন কোনো অঞ্চলে শান্তির আহ্বান জানানো হয়, তখন তা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকেরও একটি ভূমিকা থাকে, এবং এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা সম্ভব। বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় এসেছে আমিরাতকে কেন্দ্র করে একটি সাম্প্রতিক ঘটনার বিশ্লেষণ, যেখানে বিভিন্ন বিশেষজ্ঞ সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করছেন এবং বলছেন, এই ধরনের পরিস্থিতির পেছনে সাধারণত কৌশলগত ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রযুক্তিগত সক্ষমতার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ সামনে আসছে, তবুও গবেষকরা সাধারণত দুইটি মূল দিকের কথা উল্লেখ করছেন। প্রথমত, আঞ্চলিক প্রভাব ও কৌশলগত অবস্থান বজায় রাখার চেষ্টা, এবং দ্বিতীয়ত, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন। তবে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, যে কোনো পরিস্থিতির পূর্ণ চিত্র বুঝতে হলে নির্ভরযোগ্য তথ্য এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের ওপর নির্ভর করা জরুরি, কারণ অনেক সময় আংশিক তথ্য বিভ্রান্তি তৈরি করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক মহল বারবার সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে উত্তেজনা না বাড়ে এবং একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকে। অর্থনৈতিক দিক থেকেও এই ধরনের পরিস্থিতি গুরুত্বপূর্ণ, কারণ জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং বিনিয়োগের ওপর এর প্রভাব পড়তে পারে। তাই সব পক্ষই বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। এখন আপনার মতামত কি? এই ধরনের পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনায় কি সবচেয়ে কার্যকর সমাধান? কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি লাইক দিন এবং আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করছেন না এবং তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এই ঘোষণাটি আসার পর থেকেই বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে একটি দৃঢ় নেতৃত্বের বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার একটি কৌশল। কারণ একটি বড় রাজ্যের উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো পরিকল্পনা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধারাবাহিক নেতৃত্বের ওপর অনেকাংশে নির্ভর করে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘোষণার মাধ্যমে একজন নেতা সাধারণত জনগণের কাছে একটি বার্তা দিতে চান যে তিনি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত এবং দীর্ঘমেয়াদে কাজ চালিয়ে যেতে আগ্রহী। একই সঙ্গে নাগরিকদের মধ্যে আস্থা তৈরি করাও এখানে একটি বড় বিষয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক বিষয় নিয়ে যে আলোচনা চলছে, সেখানে এই সিদ্ধান্ত অনেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ মানুষ চায় তাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে জড়িত বিষয়গুলো যেন স্থিতিশীলভাবে এগিয়ে চলে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, কেউ সমর্থন জানাচ্ছেন, আবার কেউ ভিন্ন মত পোষণ করছেন, যা গণতান্ত্রিক পরিবেশেরই একটি স্বাভাবিক চিত্র। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর প্রশাসন, যাতে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারে।